জুলাই গণঅভ্যুত্থান এবং অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে একের পর এক বিস্ফোরক ও বিতর্কিত মন্তব্য করে তোপের মুখে পড়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান। ছাত্র জনতার বিপ্লবকে প্রশ্নবিদ্ধ করা তার এসব বক্তব্যে চরম বিব্রত খোদ বিএনপি। দলের হাইকমান্ড বিষয়টি গুরুতর অপরাধ হিসেবে দেখছেন। প্রশ্ন উঠছে, কি ব্যবস্থা নিচ্ছে বিএনপি? জুলাইয়ের রক্তস্নাত বিপ্লবের মাধ্যমে স্বৈরাচারের পতন হলেও সে আন্দোলন ও পরবর্তী সরকার গঠন নিয়ে বিএনপি নেতা অ্যাডভোকেট ফজলুর রহমানের সাম্প্রতিক বক্তব্য রাজনৈতিক অঙ্গনে ঝড় তুলেছে। কখনো আন্দোলনের মাস্টারমাইন্ড তথ্যকে কটাক্ষ, আবার কখনো অন্তর্বর্তীকালীন সরকারের ম্যান্ডেট নিয়ে প্রশ্ন তোলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। বিএনপির দলীয় সূত্র বলছে, ফজলুর রহমানের এই বেফাঁস কথাবার্তা দলের বর্তমান রাজনৈতিক কৌশলের সম্পূর্ণ পরিপন্থী। যখন বিএনপি ছাত্র জনতার সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করার চেষ্টা করছে, তখন দলের একজন সিনিয়র নেতার এমন মন্তব্য তাদের জন্য চরম অস্বস্তিকর। দলের নীতি নির্ধারকরা মনে করছেন, তার এই বক্তব্য ফ্যাসিবাদের দোসরদের হাতকেই শক্তিশালী করছে এবং দলের শৃঙ্খলা ভঙ্গ করছে। লন্ডনে অবস্থানরত দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিষয়টি নজরে এনেছেন। দলীয় সূত্রে জানা গেছে, ফজলুর রহমানের বিরুদ্ধে দ্রুতই কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হতে পারে। প্রাথমিকভাবে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হতে পারে। কেন তিনি দলের আদর্শ ও বিপ্লবের চেতনার পরিপন্থী কথা বলেন তার ব্যাখ্যা চাওয়া হবে। 2. সন্তোষজনক জবাব না পেলে তাকে দলীয় পদ থেকে অব্যাহতি এমনকি বহিষ্কারও করা হতে পারে। ইতিমধ্যেই দলের পক্ষ থেকে সকল নেতাকে সতর্ক করা হয়েছে যেন জুলাই বিপ্লব ও ছাত্র সমাজকে আঘাত করে কোনো মন্তব্য না করা হয়। ফজলুর রহমানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার মাধ্যমে বিএনপি প্রমাণ করতে চায় যে জুলাইয়ের চেতনার প্রশ্নে তারা কোনো আপোষ করবে না। এখন দেখার বিষয়, নোটিশের জবাবে তিনি কি ব্যাখ্যা দেন।